Assalamu alaikum everyone. This is my new first moto blogging. I hope you all are well. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছি নরসিংদী পৌর পার্কে পিঠা উৎসবে পিঠা খাইতে। ওইখানে শুনছি ভালো ভালো পিঠা পাওয়া যায়, কেক পাওয়া যায়। আজকে পিঠা এবং কেক খাইতে তারা নিজেরা বাসা থেকে তৈরি করে নিয়ে আসে পৌর পার্কে পিঠা বিক্রি করে। আমি যতটুকু জানি এই মেলাটা প্রতি শনিবারে বসে। বন্ধু রবিন ধারায় আছে, তাকে রিসিভ করব, তারপর পৌর পার্কের উদ্দেশ্য করে রওনা দিব। আপনারা আমার ব্লগটা উপভোগ করুন এবং সাথে থাকুন। এখন আছি আমরা বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের হাট শেখাচ্চর বাবুর হাট। এটা বাংলাদেশের সবচেয়ে বড় বললে ভুল হবে, এটা বিশ্বের বৃহত্তম একটা পাইকারি কাপড়ের হাট শেখাচ্চর বাবুর হাট। এই যে আমার হাতের ডান পাশে যেই মাল বোঝাই করা ট্রাকগুলো দেখতেছেন, এগুলা সব বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাপড় নিয়ে যায়। এখন আছি আমরা গয়নারগাঁও। এই যে আমার সামনে যে মাদ্রাসা দেখতেছেন, এটা হচ্ছে গয়নারগাঁও মাদ্রাসা। এখানে সবচেয়ে বড় একটা ঈদগাহ আছে যে ভিতরে, এই যে ভিতরে এই ঈদগাহটা হচ্ছে, এই ঈদগাহ মাঠটা হচ্ছে বিশাল বড় এরিয়া। এখানে অনেক গ্রাম থেকে মানুষ নামাজ পড়তে আসে দূর দূরান্ত থেকে। তার সামনে দুইটা পুকুর আছে, এই যে পাশে পুকুরটা অনেক সুন্দর, আপনারা এখানে আসিয়া গোসল করতে পারবেন। এখন আছি আমরা মদনপুর রাস্তা, যেটাকে বলি আমরা রেল লাইন। এই যে সামনে হচ্ছে নরসিংদী যাওয়ার রাস্তা এবং পিছনে হচ্ছে সোনারগাঁও যাওয়ার রাস্তা, মানে মদনপুর যাওয়ার রাস্তা। এই সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি নরসিংদী পৌর পার্কে। আপনারা আমাদের সাথে থাকুন এবং মোটর ব্লগটা উপভোগ করুন। চলুন যাওয়া যাক সামনের দিকে। এই যে সামনে দোকানগুলো দেখতেছেন, এই দোকানে আমরা বসে আড্ডা মারি এবং তেঁতুল চা খাই। সত্যি কথা বলতে এই রাস্তার মধ্যে যতবারই আসি আমি ততবারই রাস্তার প্রেমে পড়ে যাই। আসলে এই রাস্তাটা এত সুন্দর একটা রাস্তা। আসলে আপনারা যারা এই রাস্তা দিয়ে চলাচল করেন তারাই বলতে পারবেন এই রাস্তাটা যে কতটুকু সুন্দর। আসলে এই রাস্তাটা হচ্ছে বাইকারদের জন্য। এই রাস্তা মনে হয় বাইকারদের জন্য বানাইছে সরকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদেরকে এত সুন্দর একটা রাস্তার উপহার দেওয়ার জন্য। মাধবদী থেকে নরসিংদী যাওয়ার পথে এরকমের মনোমুগ্ধকর রাস্তাটা আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতেছেন চারপাশে কত সুন্দর সবুজ আর সবুজ। এই যে ধান ক্ষেতগুলো কত সুন্দর লাগতেছে। আশেপাশে পরিবেশটা দেখেন, রাস্তার ভিউটা দেখেন, এত সুন্দর। এই যে ধানগুলা নিতেছে কৃষকরা, রাস্তার মধ্যে থেকেই তারা শুকাইতেছে। আসলে এই রাস্তা দিয়ে আপনারা যারাই আসবেন এই রাস্তার প্রেমে পড়ে যাবেন। বিশ্বাস না হলে আপনারা একবার, যারা কিনা ঢাকা থেকে আসেন তারা এসে দেখেন। আর মাধবদী নরসিংদী মানুষ তো এই রাস্তা দিয়ে প্রতিদিনই চলাচল করে। আচ্ছা আর কথা বাড়াচ্ছি না, সামনের দিকে যাওয়া যাক। আর আপনারা এই রাস্তার ভিউটা দেখেন, এত সুন্দর একটা ভিউ, ছাড়লেই ফর ইউ। এই যে চারপাশে সবুজ শ্যামল। এই যে দেখেন আপনারা কি রকম ভাবে ওভারটেক করতেছে, মনে হইতেছে জীবন আমরা এই রাস্তার মধ্যে দৈনচে আর হেরাই সবকিছু, আমাদেরকে মানুষই মনে করে না। এখন আমরা চলে আসলাম নরসিংদী নতুন বাস স্ট্যান্ড। এটা হচ্ছে কবরস্থান নরসিংদীর সাবেক মেয়র লোকমান হোসেন, ওনার কবর এখানে। এগুলা হচ্ছে মেঘালয় কাউন্টারের গাড়ি। এখানে বাস স্টপ নরসিংদী টু গুলিস্তান। হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল, আপনাদেরকে একটা সাবধানতা করে দিই। যারা কিনা গুলিস্তান থেকে মেঘালয় কাউন্টারে বাসে করে চলে আসবেন নরসিংদীতে, গুলিস্তানের যেই কাউন্টারের লোকগুলা, ওদের ব্যবহার এত খারাপ, এত বাজে। আপনারা এই কাউন্টারকে আপনারা বর্জন করবেন। এই কাউন্টারের লোকগুলা এত বাজে। যারা গুলিস্তান থেকে নরসিংদী আসেন তারাই বলতে পারবেন যে ওনাদের ব্যবহার যে কত সুন্দর ব্যবহার, যাত্রীদের সাথে কত বাজে ব্যবহার করে, এটার প্রুফ আমি নিজেই।
এখন আমরা নরসিংদী সিটির ভিতরে ঢুকে গেলাম। এটা হচ্ছে নরসিংদীর 1/1 রাস্তা। রাস্তাটা আসলে অনেক সুন্দর, আপনারা যারা আসবেন তারাই বলতে পারবেন। দেখেন রাস্তাটা দুই পাশে কত সুন্দর, পরিষ্কার, ক্লিয়ার। রাস্তাটা অনেক ভালো, আগে থেকে অনেক উন্নত হয়েছে নরসিংদীটা। এবং কিছুক্ষণ পর পর আপনারা এই যে এরকম স্পিড ব্রেকার পেয়ে যাবেন। আপনারা এই রাস্তা দিয়ে খুবই সাবধানে আসবেন, কারণ এই রাস্তার যে স্পিড ব্রেকারগুলা বোঝা যায় না। এই যে এটা হচ্ছে রজনীগন্ধা চত্বর, সাবেক মেয়র লোকমান হোসেন ওনার ছবি। এই যে এটা এখন চলে আসলাম নরসিংদী পৌরসভার সামনে। এই যে কিছুক্ষণ পরই নরসিংদী পৌরসভা আপনারা দেখতে পাইবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার ছবি, আর সাথে নরসিংদী পৌরসভা। আর এটা হচ্ছে মুক্তিযোদ্ধা চত্বর। আর এখান দিয়ে আমরা এখন যাব নরসিংদী পৌর পার্কে পিঠা খাইতে। আপনারা আমাদের সাথে থাকুন এবং ব্লগটা উপভোগ করতে থাকুন, দেখতে থাকুন আমরা কিভাবে নরসিংদী পৌর পার্কে যাই। বাইরে ভাই, নরসিংদী চত্বরের অভাব নাই। এই যেটা হচ্ছে গিয়ে পায়রা চত্বর। এই যে এই এরিয়াটা হচ্ছে শপিং এর এরিয়া, এখানে বিভিন্ন রকমের ব্র্যান্ড পেয়ে যাবেন। এই যে দর্জি বাড়ি, আবার সামনে হচ্ছে নরসিংদী ইন্ডেক্স প্লাজার, এখান থেকে আপনারা শপিং করতে পারবেন। এই যে ডান পাশে পুরোটা হচ্ছে শপিং এর এরিয়া, নরসিংদী আশিনগর পার্ক। ফাইনালি চলে আসলাম নরসিংদী পৌর পার্কে। এটাই হচ্ছে নরসিংদী পৌর পার্ক। দেখেন আপনারা নরসিংদী পৌর পার্ক, এখানে মহিলারা বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি করে, কাপড়তে ধরে অনেক কিছু বিক্রি করে। আপনাদেরকে পুরা এই পার্কটা ঘুরে দেখাবো, আমার পাশেই থাকুন এবং আমার ব্লগটা উপভোগ করতে থাকুন। এই হচ্ছে আমার নায়ক বন্ধু রবিন, তার জন্য মেয়ে দেখুন, তাকে বিয়ে করানো হবে। আর কথা বাড়াচ্ছি না, আমার পাশেই থাকুন এবং দেখতে থাকুন আমার ব্লগটা। প্রথমে দেখলাম একটি আপু মনে হয় 3 পিস বিক্রি করতেছে। এই যে আপুটা অনেক সুন্দর সুন্দর কেক বিক্রি করতেছে, পাশে দেখা যায় বাচ্চাদের জামা বিক্রি করতেছে। এবং আপনারা যারা সুন্দর হইতে চান, এই যে এখান থেকে প্রোডাক্টগুলো ক্রয় করবেন, এখানে সুন্দর হওয়ার প্রোডাক্ট পাওয়া যায়। এখানে আর কি কি পাওয়া যায় এই ব্লগের মধ্যে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরতেছি এবং দেখাচ্ছি। আপনারা আমার ব্লগটা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। এই যে শপটাতে আপনারা এখানে বিভিন্ন রকমের উদ্ভিদ পেয়ে থাকবেন। আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন, অনেক রকমের উদ্ভিদ আছে। হঠাৎ করে নরসিংদী পৌর পার্কে বন্ধু জাকারিয়ার সাথে দেখা হয়ে গেল।